আচ্ছা রেকর্ড করতেছি। ওকে আচ্ছা শুরু থেকে ওকে। আমি আবার ওপেন করব সফটওয়্যার, ওপেন আবার নতুন থেকে ওপেন করা, এখান থেকে দেখাবো। ওকে আচ্ছা, সো আমি হচ্ছে আফটার ইফেক্টটা ওপেন করলাম। তার আগে হচ্ছে আমার কন্টেন্টটা লাগবে। কন্টেন্টটা কি, আমি ধরেন একটা কন্টেন্ট কিন্তু অলরেডি আমি লিখে রাখছি। হ্যাঁ, কি কন্টেন্টটা এরকম যে আমি একটা মেডিকেল টাইপের একটা কন্টেন্ট বানাবো, যেখানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের উন্নত চিকিৎসার জন্য জন্য আমরা কি করি, বাইরে যাই। হ্যাঁ, সো বাইরে চিকিৎসা জন্য নিতে যাচ্ছি, যেমন হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন রকম সমস্যা বা দীর্ঘমেয়াদী ব্যথা বা হচ্ছে ডায়াবেটিসের জন্য, এইসব জিনিসের জন্য আমরা কি করতেছি, বাইরে চলে যাচ্ছি। কিন্তু হচ্ছে এই চিকিৎসাগুলো নিয়েই আপনার কোম্পানি, বাংলাদেশে আপনার কোম্পানি এই সুযোগ, এই চিকিৎসা, উন্নত মানের চিকিৎসাগুলো দিচ্ছে। সো এটা নিয়ে একটা ভিডিও বানাইতে হবে। আচ্ছা একটু দাঁড়ান, আমি 1 মিনিট। কে জয়েন করতে যাচ্ছে? রামপুরা ব্রিজ থেকে, রামপুরা ব্রিজ থেকে ওয়াটার ট্যাক্সি হয়ে কারণ বাজার হয়ে গ্রিন রোড যেতে পারেন, এটা সবচেয়ে ইজি হয়, অথবা গুলশান 1 দিয়ে যেতে পারেন। ওকে আচ্ছা ওকে, সো আমাদের রেকর্ডিং অন আছে। ওকে, আমরা কি করব, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নিউ প্রজেক্ট, দেন হচ্ছে নিউ কম্পোজিশন। আমরা বানাবো এটা হচ্ছে 10:10 ফরম্যাটে। 10:10 ফরম্যাট কোনটা, আমরা যে পোস্টগুলো দেখি নর্মালি, আমি আবার এটা একদম একদম লাইভ দেখাচ্ছি। ধরেন হচ্ছে এই যে হচ্ছে এটা হচ্ছে 10:10 ফরম্যাট। হ্যাঁ, আমরা অলরেডি জানি যে 10:10 ফরম্যাট কি কেমনে হয়। সো আমরা এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করব। যদিও এটা বানাইতে অনেক সময়ের ব্যাপার, আমি জাস্ট আপনাদেরকে সবগুলাই হালকা হালকা একটু দেখাবো, কিন্তু এত স্মুথ করতে গেলে অনেক সময়ের ব্যাপার লাগে। হ্যাঁ, সো এটা মিনিমাম করতে ধরেন 3-4 ঘন্টা লেগে যায়। একজন প্রফেশনাল বা প্রো লেভেলের যারা 3-4 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, সো আমরা এত প্রফেশনালি দেখবো না, বা দেখবো, বাট হচ্ছে খুব স্বল্প পরিসরে দেখবো, কিন্তু ওটা একটু সময় নিয়ে করলে আরও এত স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো কী করলাম, এখান থেকে হচ্ছে 1080 বাই হচ্ছে 1080 দিলাম। আর যা আছে এখানে সব সেম থাকবে। আমাদের এইটা সর্বোচ্চ হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে হবে বা 1 মিনিটের মধ্যে হবে। আমরা একটু কমায় নিলাম, এখানে 0 দিলাম। এখানে ধরেন আমি আপাতত 45 মিনিটস বা সেকেন্ডস দিলাম। আচ্ছা, দেন হচ্ছে ওকে দিলাম। এখানে একটা নাম দিতে পারেন। ওকে, ওকে দেওয়ার পর আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের কন্টেন্ট কি থাকবে, আমাদের কন্টেন্টটা থাকবে এরকম। কোথায় গেল, ধর উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হয়ে পড়ছেন নানা ভোগান্তিতে। আচ্ছা, সো এইটা আমরা প্রথম অ্যানিমেশনটা আমাদের হবে এইটা। সো এইটা লেখাটা টেক্সটটা আমি হচ্ছে নিব, কপি করব। আচ্ছা, এটা কপি করলাম। এখন এইখানে হচ্ছে প্রথম সিনে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি হবে।
হয়েছে বা কোনো কিছু একটা হয়েছে। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি অথবা নর্মাল ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ওকে, সো ধরেন হচ্ছে আপাতত হোয়াইটই রাখলাম। এখন কি করব, এখন হচ্ছে টেক্সটটা নেব। এটা দেখেন আমাদের শেপ লেয়ারটা চলে আসছে, এটা হচ্ছে শেপ লেয়ার। আচ্ছা, এইটার মধ্যে এখন আর ক্লিক করব না, ক্লিক না করে বাইরে ক্লিক করে আমি কি করব, টেক্সট টুলটা নিব। টেক্সট টুলটা নিয়ে এখানে টাইপ করব, একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এই লেখাটা পেস্ট করে দিলাম। লেখাটা পেস্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমার টেক্সটের কালার সাদা আছে, সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা চলে আসছে। সো আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। এখানে দেখেন অটোমেটিক কিন্তু বাংলা লেখা চলে আসছে। কেন চলে আসছে, কারণ আমার হচ্ছে এখানে বাংলা ফন্ট ইনস্টল করা আছে। সো আপনাদের হয়তো এরকম ফন্ট নাও থাকতে পারে, দেখবেন যে ভাঙ্গা ভাঙ্গা অনেক কিছু চলে আসবে, অনেক এলিমেন্ট চলে আসবে, প্রবলেম হবে। সো অবশ্যই বাংলা ফন্টটা আগে ইনস্টল করতে হবে। আচ্ছা, এখানে আমি হচ্ছে কি করব, একটু টেক্সটটাকে সাজাবো। টেক্সটটাকে একটু সুন্দর করে সাজাবো। সো সাজানোর জন্য ধরেন এই টেক্সটটা একটু বড় দিব, এইখান থেকে টেক্সটটাকে বড় করব। সো বড় করার জন্য এখান থেকে আমি এটাকে, এই যে দেখেন এটা হচ্ছে আমরা এই প্যালেটটা জানি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং হচ্ছে অ্যাডোবের মোটামুটি সব সফটওয়্যারেই এটা এরকম। আচ্ছা, তারপর কি উন্নত চিকিৎসা, এই ফন্টটাকে আমি হচ্ছে এতটুকু একটু বড় করলাম, সামান্য একটু বড় করলাম, একটু বড় করি। দেন হচ্ছে এইখান থেকে আমি হচ্ছে বিদেশমুখী, সো বিদেশমুখী এটাকে আমি হচ্ছে একটু হাইলাইট করব। ওকে, ওকে, এখন ওভারঅল টেক্সটটাকে আমি কি করব, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব উপর নিচে এইটাকে বাড়াই দেব। এখানে 30 আছে, এখান থেকে আমি হচ্ছে এখান থেকে বাড়াই দিলাম। আচ্ছা, এই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে কিভাবে সরাচ্ছি নড়াচ্ছি, এটা হচ্ছে ওয়াই প্রেস করে, ওয়াই প্রেস করে জাস্ট এটাকে ধরা যায়। সো আমি হচ্ছে এটা সবসময় সেন্টারে রাখার চেষ্টা করব। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি এটার অ্যানিমেশনটা কিভাবে করতে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এখন আমি চাইলে এটার ফন্টটা আমার ভালো লাগতেছে না, একদম নর্মাল ফন্ট লাগতেছে। সো আমি চাইলে এখান থেকে একটা বোল্ড টাইপের ফন্ট ইউজ করতে পারি, এটাও ভালো লাগতেছে না। ওকে, ফন্ট চুজিংয়ে আমি সময় নষ্ট না করি, আপনারা এটা নিজেরা দেখবেন। সো ফন্ট চুজ, অবশ্যই সুন্দর একটা ফন্ট চুজ করবেন। আচ্ছা, এটাকে আবার আরেকভাবে বড় করা যায়, এখানে জাস্ট ধরবেন, ধরে এটাকে ধরেও আমরা হচ্ছে এভাবে বড় করতে পারি, ঠিক আছে। এটাকে ধরে কন্ট্রোল ধরবেন, সরি, এটাকে ধরে অল্টার ধরে আপনি একটু বড় করে দিলেন। ওকে, এটাকে সাইজ মতো যে কোনো জায়গায় আপনি হচ্ছে প্লেস করেন। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করার জন্য আমি কি করব, আমি এরকম কোনো প্রথমে একটা ইমেজ লাগবে, আমার হচ্ছে একটা ইমেজ দরকার। কি ইমেজ, এই টেক্সটের সাথে যায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হয়ে পড়ছেন নানা ভোগান্তিতে। সো ধরেন একটা ট্রাভেলিং টাইপের কিছু একটা ইমেজ আমি হচ্ছে চাচ্ছি এখানে পুট করতে। সো আমি কোথায় যাব, আমি যাব হচ্ছে গুগলে, এখানে একটা ট্রাভেল পিকচার লিখতে পারি, ট্রাভেল পিকচার্স। এখানে আমরা দিতে পারি হচ্ছে, যেহেতু হচ্ছে এটা মেডিকেল রিলেটেড, সো আমি চেষ্টা করব একটু মেডিকেল রিলেটেড রাখার জন্য। সো এটা কিছুটা যায়, আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি।
আপনারা চেষ্টা করবেন সবসময় একটার সাথে যায় কিনা এটা আপনাকে অবশ্যই ওই রিলেটেড ইমেজ ব্যাকগ্রাউন্ড এগুলো চুজ করতে হবে। সো আমি হচ্ছে ইমেজটা নিয়ে আসবো এখন। আচ্ছা, সব কিছু একটা ফোল্ডারে রাখবো, যে কোনো একটা ড্রাইভের। আমি এই যে আফটার ইফেক্টের যে ফাইলে এখন যে কাজ করব সব কিছু আমি একটা ফোল্ডারে কাজ করব, যে কোনো এক জায়গায় ধরেন একটা ফোল্ডারে ক্রিয়েট করে সব কিছু আমি এই ফাইলটাও রাখবো, এই ছবিটাও রাখবো। এটার নাম দিলাম হচ্ছে সরি অ্যাডস লিখবো, এটাও এখানে রাখবো। আবার এটা এখনো সেভ করে নিই, সো এটাকে আগে সেভ করে নিই। দেখেন এটাকে সেভ করে নিচ্ছি, এটাও রাখবো ওই ফোল্ডারেই। সো সব কিছু আমরা ডাউনলোডে রাখবো না, সি ড্রাইভে রাখবো না, এতে হচ্ছে আমরা যে কোনো একটা ড্রাইভে রাখবো। আপনার যে কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে এই ড্রাইভে রাখার চেষ্টা করবো, অবশ্যই সি ড্রাইভ, এবং হচ্ছে ডাউনলোড বা হচ্ছে ডকুমেন্টস বা ভিডিও এইগুলোতে রাখবো না। এতে কি হবে, ড্রাইভে রাখলে সুবিধা হবে, আপনার এই প্রজেক্টে স্মুথলি রান হবে। সো আমি এখানে যেহেতু এটা আমি ডিলিট করে দিব, সো আমি আপাতত ডাউনলোডেই রাখছি, যেহেতু আমার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে এবং হচ্ছে ওরকম সেরকম প্রবলেম হবে না। সো আমি এখান থেকে একটা নামও দিতে পারেন বা এটা রাখতে পারেন, দিয়ে জাস্ট সেভ করলেন, এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন ইমেজটা নিয়ে আসবো। সো ইমেজটা নিয়ে আসি, জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে আফটার ইফেক্টে নিয়ে আসবো। এই যে দেখেন এখানে হচ্ছে প্রজেক্ট প্যানেল, অথবা এই লেয়ার প্যানেলেও আপনি চাইলে ছেড়ে দিতে পারেন। আমি এখানে রাখলাম, এখান থেকে আমি আবার ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে নিচে থাকবে, কোথার নিচে, এই টেক্সটের নিচে থাকবে। আচ্ছা, এখন এই ইমেজটাকে বড় করব কিভাবে, জাস্ট এস প্রেস করব, এস, অথবা এইখান থেকে এই অ্যারোতে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবো হচ্ছে ট্রান্সফর্ম থেকে এখান থেকে আমরা হচ্ছে স্কেল পাবো, অথবা এই ইজি কাজটা জাস্ট এস প্রেস করেই আমরা হচ্ছে স্কেলে ডিরেক্টলি চলে যেতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে আনচেক করে দিই তাহলে দেখেন এটা হচ্ছে অন্যভাবে হয়ে যাবে। সো আমাদের এইভাবে দরকার নাই, আমাদের এটা আনচেক করা যাবে না। সো আমরা হচ্ছে প্রপোর্শনালি চারদিকেই বড় করব। ওকে, সো আমরা হচ্ছে এইটাকে জুম ইন জুম করতেছি হচ্ছে মাউসের হুইল ঘুরায়া, জাস্ট এটা সাইজে বসাইলাম, দেন হচ্ছে স্লাইডলি এইটাকে এদিকে বসাই দিলাম। আচ্ছা, এদিকে এইটা মাউস ধরে নেওয়ার সময় দেখবেন হচ্ছে অন্যদিকে চলে গেল, তাই না? সো এটাকে আপনি যদি একদম অ্যাকুরেটলি নিতে চান তাহলে এখান থেকে প্রেস করবেন পি, পি ফর পজিশন, পজিশন। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি বাম থেকে ডানে নিয়ে গেলেন অথবা ডান থেকে বামে নিয়ে গেলেন, এইভাবে আপনি এটাকে দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা, সো আমি এখন এই টেক্সটটা একটু ঠিক করব। ওকে, আচ্ছা, এখান থেকে স্পেসটা একটু বেশি হয়ে গেছে, আমি এই স্পেসটা কমাবো। সো এই স্পেসটা কমানোর জন্য এইতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে এই স্পেসটা কমাই দিলাম। আবার হচ্ছে এইটাকে আর একটু বড় করে দিতে পারি, আর একটু নিচে নামাই দিতে পারি। ওকে, ডান। সো এখন কি করব, এখন হচ্ছে এইটা কালারটা একটু চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, সাদাটাও যায় না, লালটা মোটামুটি ঠিক আছে, ঠিক, এটা ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা, আমাদের প্রথম সিনটা রেডি হয়ে গেল। এখন প্রথম সিনে আমি কি করব, এখন অ্যানিমেশন করব। এটাকে সেভ দিয়ে নিলাম। অ্যানিমেশনটা কিভাবে হবে, অ্যানিমেশনটা হবে এরকম, ইমেজটা এদিক থেকে এদিকে আসতেছে এবং হচ্ছে টেক্সটটা একটা ইফেক্ট দিব। সো এটা দেওয়ার জন্য আমি কি করলাম, আর একটা কাজ করতে পারেন, এই প্লেনটাকেও আপনি চাইলে অ্যানিমেশন করতে পারেন, বাট হচ্ছে এটা অনেক সময়ের কাজ। জাস্ট কি করতে হবে, প্লেনটাকে এটা ফটোশপের একটু সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে প্লেনটাকে আলাদা করে ফেলতে হবে। প্লেনটাকে কেটে আলাদা করে ফেলবেন, আলাদা করে কেটে আলাদাভাবে নিয়ে আসবেন, আর ইমেজ থেকে এখান থেকে এটা প্লেনটাকে রিড করে দেবেন, তখন প্লেনটাকে নিয়ে আসলেন। আচ্ছা, আমি একটু দেখায় দেই কীভাবে করব। আমি হচ্ছে ইমেজটা নিয়ে আসি, কোথায় রাখছি ইমেজটা, ওকে, ধরেন এই প্লেনটাকে আলাদা করলাম আমরা। ওকে, সো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দেন হচ্ছে এটাকে সেভ করব। এটাকে সেভ করার জন্য আমি হচ্ছে পিছনেরটা ডিলিট করে দিলাম, এটা হচ্ছে পিএনজিতে সেভ করলাম, এখান থেকে
চলে গেল, আমি যে পজিশন স্কেল করছিলাম সেম জিনিসটা চলে গেছে। এখন কি করব, আমার তো নিচের ইমেজটা দরকার নাই, আমি এখান থেকে এই যে ট্রান্সফর্ম যে জিনিসগুলো চেঞ্জ করছিলাম এই ট্রান্সফর্মটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে পিকচারটা নিলাম এটাতে পেস্ট করে দেবো। তাহলে দেখেন এটা সেম জায়গায় বসে গেল। এখন আমি হচ্ছে নিচেরটা ডিলিট করে দিলাম, তাহলে দেখেন আগের পিকচারটা চলে গেছে, প্লেনটাও নাই। তাহলে আমি নতুন পিকচারটা মানে আগে যে ভ্যালুগুলো অ্যাড করছিলাম পরের পিকচারে আমি অ্যাড করে দিছি। আচ্ছা, এখন কি করব, প্লেনটাকে নিয়ে আসবো। সো প্লেনটাকে নিয়ে আসার জন্য প্লেনটা নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, সো প্লেনটাকে কোথায় বসাবো, এইখানে বসবে। এটা আরেকটু বড় হবে, ধরুন এইখানে বসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে একটা খেয়াল করেন, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু আমি কিন্তু শুধুমাত্র প্লেনটা কি করি নাই, শুধুমাত্র প্লেনটা সেভ করে নিই। আমি প্লেনের যে ডকুমেন্টটা ছিল পুরোটা জুড়ে আমি সেভ করছি। সো এই প্লেনটা একটু ছোট করে সেভ করে নেন, তাহলে হচ্ছে অ্যানিমেশনটা করতে আপনার সুবিধা হবে। ধরেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 800x800, সরি 1000 বা 1080x1080। এখন এখান থেকে এটাকে একটু বড় করে দেই। ওকে, এখন এটাকে সেভ করি। তার আগে আমি হচ্ছে আফটার ইফেক্ট থেকে এই প্লেনটা ডিলিট করে দেই। ওকে, এটাকে সেভ করি, সেভ নামেই থাক। এখন এই প্লেনটাকে নিয়ে আসি। আপনারা আছেন, শুনতে পাচ্ছেন? রিমি আছেন? রিমি কি অনলাইনে আছে? রিমির অ্যাটেন্ডেন্স নাই আজকে। আচ্ছা, সো প্লেনটা নিয়ে আসলাম এইখানে। আচ্ছা, এখানে আরেকটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে যে আরও ছোট নিতে হতো। আমাদের হচ্ছে 300x300 পিক্সেলের মধ্যে আমাদের প্লেনটা নিতে হইতো, তাহলে আরও ছোট হয়ে যেত। দেখেন এটা পুরো ডকুমেন্টে চলে আসছে। সো এটা একটা প্রবলেম না, বাট হচ্ছে কাজ করা যাবে। ওকে, সো আমি এদিকে সময় নষ্ট না করি আমি কি করব, প্লেনটাকে এখন অ্যানিমেশন করব। সো প্লেনটাকে হচ্ছে এদিক থেকে এদিকে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, এইখানে দেখেন আমি একটা কি নিলাম, পেন টুল নিব। সো পেন টুল কীভাবে নিব, এই দেখেন পেন টুল, ধরেন এইদিকে
আমরা কি করতে পারি, এখান থেকে ইফেক্টে যেতে পারি। দেখেন এখান থেকে আমরা হচ্ছে ইফেক্ট মোডে যেতে পারি। ইফেক্ট মোডে অলরেডি আছে, কিন্তু হচ্ছে আমি ইফেক্টটা পাচ্ছি না খুঁজে। ইফেক্ট মোডটা কোথা থেকে আনবো? বলেন, ইফেক্ট মোডটা কোথা থেকে আনবো? দেখেন ইফেক্ট মোডটা আমাদের হচ্ছে ইফেক্ট প্যানেলটা উপরে চলে গেছিল। সো এখানে যদি আমি হচ্ছে মাউস নিয়ে হুইল ঘুরাই তাহলে দেখেন এটা কম বেশি হবে। আপনারা যদি ইফেক্ট খুঁজে না পান তাহলে কি করবেন, এই যে মোডটা চেঞ্জ করবেন। এখানে অনেকগুলো মোড আছে। সো অ্যানিমেশন, কালার, যখন আমরা কালার কারেকশন করবো তখন কালার মোডে, যখন ইফেক্ট নিয়ে কাজ করবো ইফেক্ট, টেক্সট, বিভিন্ন রকম এখানে মোড আছে। নর্মালি হচ্ছে ইফেক্টটাই আমরা দেখাচ্ছি। এখানে দেখেন হচ্ছে অ্যানিমেশন প্রিসেট। সো এই প্রিসেটগুলো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন? কিছু কাস্টম প্রিসেট পাওয়া যায়। আপনি যদি এখানে গুগলে এসে সার্চ করেন, সেটা হচ্ছে যে আফটার ইফেক্ট কত, এটা আমরা ইউজ করতেছি 19। আচ্ছা, আফটার টেক্সট ইফেক্ট ফ্রি ডাউনলোড। দেখবেন অনেক ওয়েবসাইট পাবেন, এই যে মিক্সকিট, এটা এখানে ফ্রি পাচ্ছেন। আরও কিছু কিছু ওয়েবসাইট আছে, এগুলো ফ্রিতে নামায় ইউজ করতে পারেন। আমি এই ওয়েবসাইটগুলো করতে যাচ্ছি না, কারণ হচ্ছে ফেসবুকে এটা লাইভ চলতেছে, অন্য ওয়েবসাইটে গেলে এরা হচ্ছে কপিরাইট স্ট্রাইক দেয়। আচ্ছা, সো এখান থেকে আমাদের যে ডিফল্টগুলো আছে সেটাই আমরা একটু ট্রাই করি। সো আমি ধরেন এখান থেকে আমি হচ্ছে টাইপ রাইটার টাইপের একটা টেক্সট ইউজ করতে যাচ্ছি। এখানে দেখেন টাইপ লিখলাম, টাইপ রাইটার টাইপের একটা টেক্সট এখানে দিলাম। সো টেক্সটটা কি, এই না। ওকে, সো আমাদের এখানে কমপ্লিট হইল। এটাকে আর একটু সামনে দিতে পারি, এটা সেভ দেই। আচ্ছা, এইখানে আমার হচ্ছে এই সিন আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এইটাকে এতটুকু আমি বাইরেরগুলো ডিলিট করে দিতে পারি। এখন আমি পরের সিনটা নিয়ে আসবো। সো এতটুকু তো বুঝতে পারছি, তাই না? কারো সমস্যা আছে এতটুকুতে? এটাকে যদি আমি ফুল মোডে দেখি, ফুল রেজুলেশনে দেখি, তাহলে এটা এরকম দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এখন কি করব? এখন হচ্ছে নেক্সট সিন। সো নেক্সট সিনে আমি কি দেব? ধরেন হচ্ছে এই সমস্যাগুলো দেব। সো এই সমস্যা রিলেটেড আমার হচ্ছে ইমেজগুলো দিতে যাচ্ছি। সো মস্তিষ্কের বিভিন্ন সমস্যা, এই রিলেটেড আমার একটা ইমেজ লাগবে। এই রিলেটেড একটা ইমেজ ধরেন এইটা, বা আপনার রিলেটেড একটু খোঁজার চেষ্টা করবেন যাতে হচ্ছে আমার সাইজ অনুযায়ী মিলে যায়। ধরেন এটাই দিলাম, ইমেজটা নিয়ে আসলাম। এটা শুরু করব কোথা থেকে? এইখান থেকে। এটা স্কেলটা বাড়ায় দিলাম, পজিশনটা একটু সরাই দেই যাতে হচ্ছে আমার লেখাটা লিখতে সুবিধা হয়। ওকে, সো আমি হচ্ছে সেম ইফেক্টটাই এই টেক্সটের যে ইফেক্ট ইউজ করছি, সেম ইফেক্টটাই আমি হচ্ছে পরবর্তী ইফেক্টগুলোতে ইউজ করব। সো আমি 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 কি করব? এটাকে ডুপ্লিকেট করব। এই টেক্সটের লেয়ারটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে এসে এটাকে এদিকে সরাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে এনে এইটাকে দিয়ে দিলাম। এখন এই টেক্সটের মধ্যে আমি হচ্ছে আমার টেক্সটটা বসাই দিলাম।
মস্তিষ্কের বিভিন্ন সমস্যা। এটাকে একটু বড় করে দিই। কালারটা চেঞ্জ হবে। এই ফন্টটা কিন্তু এটার সাথে যাচ্ছে না, সো ফন্ট কিন্তু আপনাকে সুন্দর একটা ফন্ট চুজ করতে হবে। আপনারা একটু টেক্সটগুলোকে একটু অর্গানাইজ করতে পারেন। ওকে, আচ্ছা, সো আমার এটা হয়ে গেল। আমার টেক্সট কিন্তু আর অন্য কোনো ইফেক্ট ইউজ করব না, এটাই ইউজ করব। শুধুমাত্র আমার ইমেজটাকে একটু কি করতে হবে, অ্যানিমেট করতে হবে। ইমেজটাকে আমি এখন কি করতে পারি, ধরেন হচ্ছে পজিশনটা একটু, আচ্ছা এইখানে অন্যান্য আরও ইফেক্ট আছে, আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারি। কিভাবে দেখেন, আমি চাচ্ছি যে অন্যান্য ইফেক্টগুলো কীভাবে ইউজ করব, ধরেন হচ্ছে ইমেজে আমি চাচ্ছি একটা ইফেক্ট ইউজ করতে। সো ইফেক্টে যদি আমি যাই, ইফেক্টে গিয়ে এখানে হচ্ছে অ্যানিমেশন প্রিসেট, এখান থেকে ইমেজ দেখেন, ইমেজ ক্রিয়েটিভ ইমেজ বিভিন্ন রকমের। এখানে আমি যদি এগুলো ট্রাই করি, দেখেন এটা কি দেখা যাচ্ছে। ওকে, এটা দরকার নাই। আচ্ছা, এগুলো খুব একটা কাজের না। এটা ছোট হয়ে গেল। ওকে, এগুলা কি করে দেখেন, ইমেজটাকে কি করে ফেলছে। সো এগুলো হচ্ছে বিভিন্ন রকম ইফেক্ট। এখানে সেরকম কাজের ইফেক্ট সেরকম নাই। আচ্ছা, এইটা দেখি, এখানে হয়তো কিছু একটা কাজের আছে। না, এগুলো আচ্ছা, ইফেক্টগুলো কিন্তু আপনি আবার হচ্ছে ডিফল্ট হিসাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, ভ্যালুগুলো চেঞ্জ করে। এগুলো হচ্ছে নর্মালি টেক্সটের জন্য, ঠিক আছে। দেখেন এটাকে যদি একটু সামনে দিয়ে দিই, টেক্সটের লেখাটা একটু পিছনে দিয়ে দিই, একটু সামনে দিই। আচ্ছা, দেখেন সুন্দর একটা ইফেক্ট কিন্তু আমরা ইউজ করে ফেললাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এইখানে কমপ্লিট হয়ে গেল। লেখাটা কোথায় কমপ্লিট হলো, এইখানে কমপ্লিট হলো। ওকে, সো আমার হচ্ছে এইখান থেকে এইখানে এটা আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি নেক্সট সিনে যাব। সো নেক্সট সিনে কি আছে, দীর্ঘমেয়াদী ব্যথা। সো এটাও সেমভাবে আমরা করব। সেমভাবে করার জন্য আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ইফেক্টগুলোকে আপনি চাইলে এখান থেকে ডিফল্ট হিসাবে, মানে এখান থেকে এই যে দেখেন প্রত্যেকটা ইফেক্টেরই আপনারা এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন। ভ্যালুগুলো আগে পিছে কালার সব কিছু আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
ব্যথা বলতে হচ্ছে ধরেন এই টাইপের একটা ইমেজ নিব। আচ্ছা বেশি সাধারণ হয়ে যায়, ধরেন হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, ধরেন এটাই নিলাম। আচ্ছা দেখেন আমাদের প্রজেক্ট প্যানেল কিন্তু চলে গেছে। এখন কি করব, এখন জাস্ট এটার মধ্যে দিলেই কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে, এটাকে বড় করব। ওকে, সো আমাদের কি লাগবে এখন হচ্ছে এই টেক্সটটাই কপি করে দিতে পারি। টেক্সটের লেয়ার কিভাবে কপি করব, আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা সো আমরা কি করব এখন হচ্ছে এই টেক্সটটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। জাস্ট এই এখন দেখা যায়। আচ্ছা সো আমরা একটু ব্যাক করি। কি করলাম, এই টেক্সটের লেয়ারটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে যেয়ে এইখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমরা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেই। ওকে, দেন হচ্ছে এই লেখাটা বসায় দিই। লেখাটাকে এখন কি করতে হবে, একটু অ্যাডজাস্ট
এখান থেকে এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে। চাইলে ইফেক্টগুলো ইউজ করতে পারেন, যদিও এগুলো প্রফেশনাল না। সবচেয়ে ইজি হচ্ছে আপনি নিজের মতো করে ইফেক্টগুলো নিজে বানায় নেওয়া, ঠিক আছে। এটাকে তাহলে একটু সামনে নিয়ে আসতে হবে। এই দুইটাকে ধরলাম, এটাকে ধরলাম একটা, দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে এটাকে ধরলাম, ধরে দুটাকে নিয়ে আসলাম। দুটাকে নিয়ে এসে আমরা টেক্সটের লেয়ারটা, যেহেতু টেক্সটটা আগে চলে আসতেছে, টেক্সটের লেয়ারটা পিছনে দিয়ে দেব। ইমেজটাকে আর একটু সামনে নিয়ে আসবো যাতে হচ্ছে এখানে কোনো গ্যাপ না থাকে। দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আমরা চাইলে পিছনেরটা নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি, একটা শেপ অ্যাড করে দিতে পারি। ওকে, আই থিঙ্ক এইখানে ঠিক আছে। কিন্তু আবার এইটার টাইমিংটা কিন্তু আবার কমে গেল, সো এটা কিন্তু আবার আপনাকে চিন্তা করতে হবে। সো আপনি চাইলে এইটার টাইমিংটা বাড়ায় দিতে পারেন। কিভাবে আপনি লেয়ারের টাইমিংটা বাড়াবেন, এখান থেকে দেখেন এটাকে ধরে এটাকে বাড়ায় দিতে পারেন এইভাবে, ঠিক আছে। সো এটা আপনাকে প্রজেক্ট অনুযায়ী চিন্তা করতে হবে। আমি আপাতত বাড়াচ্ছি না। সো আমার হচ্ছে এই ইমেজটা কমপ্লিট হলো, দেন হচ্ছে এখান থেকে আমার হচ্ছে টেক্সটটা নিয়ে আসলাম। টেক্সটটা নিয়ে এসে আমি হচ্ছে এখানে বসায় দিলাম। যদি হচ্ছে এই ইফেক্টটা এখানে কার্যকরী না হয়, আপনাকে বুঝতে হবে কোথায়
করবেন, এই টেক্সটের ইফেক্টটা চেঞ্জ করবেন। সো টেক্সটের ইফেক্টটা চেঞ্জ করার জন্য আমরা যে প্রজেক্টে গেলাম, এইখান থেকে এই ইফেক্টে আমি চাচ্ছি না এই ইফেক্টটা দিতে আর ইউজ করতে। সো আমি এইখান থেকে ইফেক্টটা আমি ডিলিট করে দেবো। দেখেন ইফেক্ট কোনটা আমার হচ্ছে এই প্যানেলে হচ্ছে ইফেক্টটা ইউজ করা হয়েছে। সো আমি হচ্ছে এইটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমার কিন্তু এখন আর ইফেক্টটা নাই। দেখেন ইফেক্টটা কাজ করতেছে না। সো আমি এখন নতুন একটা ইফেক্ট যদি দিতে চাই, কি ইফেক্ট দিব, ধরেন এখান থেকে টেক্সটের আলাদা অন্য কোনো একটা ইফেক্ট আমি চাচ্ছি ইউজ করতে। এখান থেকে ধরেন হচ্ছে অ্যানিমেটেড ইন কি স্লো ফেড ইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস চেক করতে হবে, আমি এই ইফেক্টটা একদম ফার্স্টে থেকে দেব। সো আমি হচ্ছে ফার্স্টে নিয়ে গেলাম, দেন হচ্ছে এটাকে দিয়ে দিলাম। দেখেন আসলো, দেখেন স্লো ফেড ইন হয়ে যাচ্ছে। আপনি যদি এটাকে আরেকটু ফাস্ট করতে চান, এখানে যান, ইফেক্টে যান, এই যে অ্যানিমেশনে যান, এটাকে আনচেক করেন, এখান থেকে এটা টাইমিংটা আপনি একটু বাড়ায় দেন, দেখেন এটা একটু ফাস্ট হয়ে যাবে। সো এইভাবে আমরা হচ্ছে ইফেক্টগুলা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। সো আমরা অ্যাডের একদম লাস্টে চলে আসছি। এখন কি করব, এখন ধরেন হচ্ছে এই ইফেক্টটা এখানে, মানে এই সিনটা এখানেই শেষ। আমি এখন লাস্টে দিব হচ্ছে আমার কোম্পানির লোগো অ্যান্ড হচ্ছে ধরেন হটলাইন বা হচ্ছে কল টু অ্যাকশন বাটনগুলা। সো যেহেতু হচ্ছে মেডিকেল টাইপের, ওকে। সো এখন আপনি আপনার কোম্পানির যে ধরেন হচ্ছে হটলাইন নাম্বার, তারপরে হচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু কল টু অ্যাকশন আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। এটাকে সুন্দর করে সাজাবেন। চাইলে একটা টেলিফোনের আইকন অ্যাড করে দিতে পারেন। এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম, এইখানে দিবেন হচ্ছে ধরেন এই তিনটা হবে এইখানে। চাইলে লোগোটা দিতে পারতেন, উপরের লোগোটা ধরেন হচ্ছে কোন একটা লোগো, এখানে আপাতত কোনো লোগো, সে ধরেন হচ্ছে এটা একটা লোগো। সুন্দর করে সাজাবেন। লোগোটা ধরেন হচ্ছে একদম 0 থেকে আসবে, স্কেল 0 করে দিলাম, একটু সামনে নিলাম, এখানে 57 ছিল, 57 দিয়ে দিলাম। এটাকে F9 করলাম। এটাকে আমি চাচ্ছি যে কিভাবে দিতে, এইভাবে যদি দেই, ওকে ঠিক আছে। দেন হচ্ছে এইটা হবে আবার, এখানে আমি হচ্ছে একটা গ্লো অ্যাড করব। সো গ্লো অ্যাড করার জন্য এটাকে আমি কেটে দিলাম, এখানে কন্ট্রোল ডি দিয়ে এটাকে কেটে দিলাম। দেন এখানে আমি একটা গ্লো অ্যাড করব। সো গ্লো অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, SWEEP সোয়াপ, লাইট সোয়াপটা নিলাম, এটা দিলাম। দেন হচ্ছে সোয়াপটা শেষ করব হচ্ছে এখান থেকে একদম লাস্টে নিলাম, দেন হচ্ছে একটু
মাঝে এই দুইটা চলে আসবে। এই দুইটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার লেখাটা চলে আসবে। আপনি চাইলে লেখাটা অ্যানিমেট করে দিতে পারেন। ওকে, সো আমার হচ্ছে এই পর্যন্ত আমার কমপ্লিট। সো মনে করেন হচ্ছে আমার অ্যাড কমপ্লিট, আমি হচ্ছে এইখান থেকে এত দূর রেন্ডার দেবো। সো এতটুকু রেন্ডার দেওয়ার জন্য আমার যদি এইটুকু দরকার না থাকে, আপনি চাইলে এটা কেটে ফেলতে পারেন কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট হলো, কন্ট্রোল শিফট ডি দিয়ে কাটলাম। এখন আমি একটু আগায়া জাস্ট এন প্রেস করলাম, অথবা এই যে দেখেন এটাকে নিয়ে নেই, এই যে বাটনটা আছে এটাকে যদি এখানে দিয়ে দেই, অথবা ধরেন এটা এখানে যেখানেই থাক না কেন, আপনি ধরেন চোখে পড়তেছে না, জাস্ট এন প্রেস করবেন, দেখেন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সেভ দিলাম, এখন জাস্ট রেন্ডার দেব। আপনি চাইলে এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। সো মিউজিক কীভাবে অ্যাড করে এটা আমরা জানি, অলরেডি দেখাইছি। জাস্ট মিউজিকটা নিয়ে আসবেন, নিয়ে এসে বসাবেন, মিউজিক অ্যাড হয়ে যাবে। এবং মিউজিক কীভাবে হচ্ছে আপ ডাউন করে সেটাও আমরা দেখছি। আচ্ছা, সো জাস্ট এখন এখান থেকে কন্ট্রোল এম প্রেস করবেন। এম প্রেস করলে এটা হচ্ছে রেন্ডার কিউ এখানে আসবে। এখান থেকে এসে হচ্ছে আপনি ডেস্টিনেশনটা সেভ করবেন, মানে এটা কোথায় রেন্ডার ফাইলটা কোথায় যাবে সেটা আপনি দেখাই দিবেন। দেন হচ্ছে এখানে আসবেন লসলেস, এইখানে হচ্ছে আপনি এখান থেকে কুইক টাইম দিবেন। ঠিক আছে, এখানে এটা দেওয়ার দরকার নাই। আপনি যদি কোনো একটা অপশন বা কোনো একটা এলিমেন্ট চাচ্ছেন শুধুমাত্র পিএনজি দিতে, রেন্ডার দিতে, পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, ধরেন একটা টেক্সট আপনি অ্যানিমেশন করছেন, শুধুমাত্র টেক্সটটা পিএনজিতে দিছেন, রেন্ডার দিছেন, ওই পিএনজিটা আপনি কোনো একটা ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে পিএনজিতেও এটা হচ্ছে এক্সপোর্ট দিতে পারি। সো আমার এটা আপাতত পিএনজিতে দেওয়ার দরকার নাই। এখানে অডিও আউটপুটটা ঠিক আছে কিনা, অটো দেওয়া আছে কিনা দেখবেন, জাস্ট ওকে করবেন, রেন্ডার দিবেন। এটা কিছুক্ষণের মধ্যে রেন্ডার হয়ে যাবে। সবকিছু করা রেন্ডার দেওয়ার আগে সবকিছু আরেকবার আপনারা 2-3 বার দেখে নেবেন আমার পুরো প্রজেক্টটা ঠিক আছে কিনা, তাহলে আর এই যে বারবার রেন্ডার দিতে হবে না। জেসি আছেন? জেসি জোয়ারিয়া চৌধুরী আছেন? আচ্ছা, আমাদের রেন্ডার ফাইলটা জোয়ারিয়া চৌধুরী নাই, আনিকে আছেন? আচ্ছা, আনিকে আছে। ওকে, সো আমাদের রেন্ডার ফাইলটা এই যে চলে আসছে। এটা দেখেন কত আসছে, 1 পয়েন্ট কত, প্রায় 2 জিবি চলে আসছে, দেখতে পাচ্ছেন? সো 2 জিবি আমাদের এটা এখানে কিন্তু স্মুথলি কোনো প্লেয়ারে চলবে না। ঠিক আছে, নর্মালি চলবে না, 2 জিবিটা চলবে না। সো আমরা হচ্ছে এটাকে কিভাবে শর্ট করব আমরা সেটাও কিন্তু জানি। আমরা কি একটা সফটওয়্যার যেন করছি, মনে আছে বলেন তো? ভিডিও, হ্যাঁ কি ব্রেক, বুঝি নাই, আবার বলেন তো। হ্যান্ড ব্রেক, হ্যাঁ রাইট। তো হ্যান্ড ব্রেকটা দিয়ে আপনি চাইলে এটাকে এই ইয়াটা কমায় নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ধরেন ছোটোখাটো কোথাও আপনার একটা ইফেক্ট দেওয়া দরকার, বা হচ্ছে সামনে একটা ইফেক্ট দেওয়া দরকার। আমাদের দেখেন এখানে সামনে কিন্তু কোনো একটা ধরেন হচ্ছে ওই যে ব্ল্যাক টু ডিপ টু ব্ল্যাক যে ইফেক্টগুলো ছিল আমরা হচ্ছে প্রিমিয়ার প্রোতে ইউজ করছি, ধরেন সামনে একটা ইউজ করবেন। এরকম টুকটাক যদি ইফেক্ট ইউজ করতে চান, বা হচ্ছে একটু সাউন্ডটা একটু নিয়ে কাজ করতে চান, তাহলে এই ফাইলটা কি করবেন, জাস্ট আফটার ইফেক্টটা ওপেন করবেন, সরি প্রিমিয়ার প্রোতে ওপেন করবেন। মানে আমি সাইজ কমানোর ওইটা বলতেছি, হ্যাঁ।
ধরুন আমাদের অনেক সাইজ হয়ে গেছে, আমি হ্যান্ড ব্রেক ইউজ করার দরকার নাই। যদি সব কিছু ঠিকঠাক থাকে, কোনো ইফেক্ট বা কোনো কিছু এডিট করার দরকার নাই, বা হচ্ছে কালার টালার সব ঠিক আছে, কালার কোনো এডিট করার প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে আপনি হচ্ছে হ্যান্ড ব্রেকটা ইউজ করতে পারেন। হ্যাঁ, শুধুমাত্র সাইজটা কম বেশি করার। কিন্তু ধরেন কোনো একটু মানে কোথাও একটু ইফেক্ট আপনি চাচ্ছেন অ্যাড করতে, বা হচ্ছে একটু কালারটা একটু অ্যাডজাস্ট করতে কোনো ইমেজের, সেক্ষেত্রে আপনি আবার এটাকে কিসে অন করতে পারেন, প্রিমিয়ার প্রোতে। সো প্রিমিয়ার প্রো ওপেন হচ্ছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে প্রেজেন্টটা দিয়ে দিই। আপনার হচ্ছে আনিকা ছিল, জয়রা ছিল, জয়রা আছেন, জয়রা ইয়া করে অন্য কোথাও আছে। তাসলিমা আছেন? আচ্ছা, এটা কবে কাটটা? এটা তো এটা তো এটা তো এটা তো এটা তো সেটা আজকে তো এটা শেষ হচ্ছে না কেন বুঝতেছি না। কি করলাম, প্রিমিয়ার প্রো অন করলাম। এই প্রিমিয়ার প্রো আবার আরেকটা ঝামেলা, দুইটা ইয়াতে ওপেন হয়। নতুন একটা প্রজেক্ট নিলাম, এটা যেখানে আপনি সেভ করতে যাচ্ছিলেন সেইখানে ডেস্টিনেশনটা সেভ করবেন। সিলেক্ট ফোল্ডার, ওকে। ওকে, সো আমি কি করলাম, যেটা রেন্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসব, ছেড়ে দিলাম, প্রজেক্টে দিলাম। এখান থেকে জাস্ট কি করব, ধরেন সামনে একটা ইফেক্ট অ্যাড করব। সো যাব হচ্ছে ইফেক্টে, কোথায় ইফেক্ট, ইফেক্ট কোথায়, ইফেক্ট ইফেক্ট এই যে ইফেক্ট, ইফেক্ট প্যানেলে যাব, এখান থেকে যাব হচ্ছে ভিডিও ইফেক্ট, ডিসলভ একটা অপশন আছে, সেটা কোথায়, এই যে ভিডিও ট্রানজেকশন, এখান থেকে ডিসলভ আছে। আমরা যাব হচ্ছে প্রথমে ধরেন হচ্ছে ক্রস ডিসলভ যেটা আছে এটা সামনে দিয়ে দেখি কি অবস্থা হয়। এটা সেভ করলাম, এডিটিং প্যানেলে যাই দেখি। আচ্ছা, এই যে দেখেন সামনে একটা ইফেক্ট অ্যাড করলাম। এই ইফেক্টটা আপনি চাইলে একটু ছোট বড় করলে করতে পারেন। এটা এই যে এইভাবে ধরলে দেখেন ইফেক্টটা বড় হচ্ছে ছোট হচ্ছে। সো সাধারণত এত বড় দরকার নাই, আমি হচ্ছে একটু কমাই দিলাম। ওকে, এখন দেখেন আরেকটু স্মুথ বা আরেকটু প্রফেশনালি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন ধরেন কোন একটা সিনে আপনার চাচ্ছেন যে একটু কালার কারেকশন করতে, ধরেন এইখানে মনে হইলো যে আপনি এইখানে আরেকটা ইফেক্ট দিতে যাচ্ছেন। আচ্ছা, কন্ট্রোল চাপলে ধরেন এক ফ্রেম করে করে আগাবে। সো এইখানে ধরেন আপনি একটা ইফেক্ট দিবেন, এটাকে কেটে ফেলবো, কি দিয়ে কাটবো, সি দিয়ে রেজর টুলটা নিব, জাস্ট এইখানে কাটলাম, কাটার পর ধরেন হচ্ছে ইফেক্ট, এখানে একটা ইফেক্ট দিব। সো এইখান থেকে যাব হচ্ছে এখানে দেখেন ইফেক্ট, আমরা ধরেন এইখানে ডিপ টু ব্ল্যাক, যেহেতু হচ্ছে আগেরটা কি ইমেজ, আগেরটাও হোয়াইট পরেরটাও হোয়াইট, সো আমরা হচ্ছে ডিপ টু হোয়াইটই দিলাম। ওকে, সো দেখেন এখানে একটা সুন্দর একটা ইফেক্ট অ্যাড করা গেল। ঠিক আছে, আবার যদি চান এখানে একটা অ্যাড করবেন। কন্ট্রোল দিয়ে এখানে আসলাম, এখানে এসে এখানে ধরেন হচ্ছে ক্রস রিজলভ যেটা আছে এটা দিলাম। ওকে, সো দেখেন স্মুথ হয়ে গেল। এখন কি করব, এটাকে রেন্ডার দিব। এটাকে রেন্ডার দেওয়ার জন্য এই পর্যন্ত আমার রেন্ডার আছে, যেহেতু এই পাশে আর কোনো এলিমেন্ট নাই সেহেতু এই পর্যন্তই রেন্ডার হবে। যদি এই পাশে কোনো এলিমেন্ট রাখতে চাইতেন এই প্রজেক্টের জন্য, তাহলে কি করতাম, আমরা হচ্ছে এতটুকু রেন্ডার দিব। এই জন্য হচ্ছে এইখানে এটাতে ক্লিক করলাম, দেখেন এই এতটুকুই রেন্ডার হবে, শুধুমাত্র এখানে যতটুকু সিলেকশন থাকবে ততটুকুই আমার রেন্ডার হবে। কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল এম প্রেস করলে এক্সপোর্ট অপশনটা আসবে। আমরা হচ্ছে এখান থেকে ডেস্টিনেশনটা আবার সেভ করে দিব।
পর্যন্তই আজকে। আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভিডিও মেক করার পর রেশিও বাড়াবেন কমাবেন বলতে কি বোঝাইতে যাচ্ছেন সেটা? ওয়েট একটু দাঁড়ান। আফটার ইফ প্রিমিয়ার কোনটার কথা বললেন? আফটার ইফেক্ট না প্রিমিয়ার প্রো? আচ্ছা, আফটার ইফেক্ট। এখন ধরেন কোনো কারণে আপনার হচ্ছে এটা রেশিওটা ধরেন এটা কত করছি 1080/1080 করছি, তাই না? সো আপনি যাবেন হচ্ছে ধরেন এটা বাড়াবেন, এটা বাড়ানোর জন্য যাবেন হচ্ছে কম্পোজিশন। এখন তো আমরা হচ্ছে নতুন কোনো কম্পোজিশন নেব না, আমরা কি করব আগেরটা একটু চেঞ্জ করবো। এই জন্য হচ্ছে কম্পোজিশন সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আপনার এখানে কত লাগবে, এখন ধরেন এটাকে আপনি চাচ্ছেন 920 চাচ্ছেন 920/1080, দেন ওকে করে দেন। দেখেন এটা কিন্তু এই যে চারপাশে কি হয়ে গেল, বেড়ে গেল, তাই না? সো এখন আপনার প্রত্যেকটা এলিমেন্ট আবার হচ্ছে সব কিছু বড় বা অ্যাডজাস্ট করতে হচ্ছে। বুঝতে পারছেন? না, এলিমেন্ট সহ চেঞ্জ হবে না। এলিমেন্ট সহ চেঞ্জ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এটা রেন্ডার দিলেন, যেটা ছোট ছিল ওটা রেন্ডার দিলেন। রেন্ডার দেওয়ার পর আপনি হচ্ছে নতুন আরেকটা কম্পোজিশন নিলেন, কিন্তু ওই কম্পোজিশন নেওয়ার পর যদি বড় হয় তাহলে মানে হয়তো বড় করলে হয়তো একটা সাইড কেটে যাচ্ছে বা কোনো একটা সাইড বা কোনো টেক্সট কেটে যাচ্ছে, ওটা একটু প্রবলেম হয়ে যাবে। যদি ওইভাবে করা যায় করতে পারেন, কিন্তু ইজি হচ্ছে এটাই করা। যেটা করতে পারেন যে প্রথমে জাস্ট আপনি হাই হ্যালো দিয়ে নিজে একটা রেকর্ড করে হাই হ্যালো দেন, ওটা দেখেন নেই কি না। শুধুমাত্র হাই হ্যালো বলবেন, আপনার নামটা বলবেন, আমি অমুক তমুক, এটা পারি সেটা পারি এটা বলবেন, জাস্ট অন্য কিছু দেওয়া দরকার নেই। ওটা দিয়ে দেখেন ওটা নেয় কিনা। সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।